সাবস্ক্রাইব করুন রিতম নিউ আপডেট চ্যানেলটিকে এবং বেল আইকনে গিয়ে অল আইকনটি ক্লিক করে দিন যাতে নতুন ভিডিওর আপডেট আপনারা সবার আগে পেয়ে যেতে পারেন। হাই বন্ধুরা, আমি রিতম, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল রিতম নিউ আপডেট। তো বন্ধুরা, আজকে যে ভিডিওটা তোমাদের সামনে নিয়ে এসেছি সেটা হচ্ছে প্রচেষ্টা প্রকল্প। তো প্রচেষ্টা প্রকল্পটা কি আমি আগে একবার বলে দিয়েছিলাম, তাও আর একবার বলে দিচ্ছি। প্রচেষ্টা প্রকল্পটা হলো বর্তমানে করোনা ভাইরাসের জন্য সারা বিশ্বে যে লকডাউন চলছে, এই লকডাউন চলার ফলে প্রচুর দিন আনা দিন খাওয়া শ্রমিকরা কাজ হারিয়েছে। তো সেই সব শ্রমিকদের কথা মাথায় রেখে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি প্রচেষ্টা প্রকল্প শুরু করেছিল। তো সেই প্রচেষ্টা প্রকল্পটা যে কিছুদিন আগে শুরু হয়েছিল সেটা পুরোপুরি অফলাইনের মাধ্যমে শুরু হয়েছিল, তোমরা জানো। তারপরে হঠাৎ করে বন্ধ হয়ে যায় প্রচেষ্টা প্রকল্পটা, কী কারণে সেটা বলে দিচ্ছি। মাঝে একবার নোটিশ দিয়েছিল যে বর্তমানে যে প্রচেষ্টা প্রকল্প অফলাইনে ফর্মটা জমা হচ্ছে সেখানে অনেক ভিড় হয়ে যাওয়ার কারণে, তোমরা জানো, করোনা ভাইরাসের সোশ্যাল ডিস্টেন্স বজায় রাখতে বলছে, তো সেটা একদমই মানুষরা করছিল না। সেই কারণে পুরোপুরি প্রচেষ্টা প্রকল্পটা বন্ধ করে দেওয়া হয়েছিল। আজ আবার একটা নোটিশ প্রকাশিত হলো। সেই নোটিশে বলা হয়েছে পুরোপুরি অনলাইনের মাধ্যমে ঘরে বসে তোমরা প্রচেষ্টা প্রকল্প অ্যাপ্লাই করতে পারবে এবং কিছু গাইডলাইনও দিয়ে দিয়েছে কারা কারা তোমরা এই প্রচেষ্টা প্রকল্পে অ্যাপ্লাই করতে পারবে। এছাড়া জানো, প্রচেষ্টা প্রকল্প অ্যাপ্লাই করলে তোমরা 1000 টাকা করে পাবে। তো আজকের ভিডিওতে বিস্তারিত বলে দেবো প্রচেষ্টা প্রকল্প নিয়ে। তার আগে বলবো, যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করো চ্যানেলটা, আর পাশের বেল আইকনে গিয়ে অল আইকনটি প্রেস করে দাও নতুন আপডেট পাওয়ার জন্য। এছাড়া আমার ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক রয়েছে, চট করে তোমরা ওই গ্রুপে জয়েন হয়ে যাও। নিয়মিত আমি আপডেট দিতে থাকি ওই গ্রুপে। এছাড়া আমার ডেসক্রিপশনে ফেসবুক এবং ইনস্টাগ্রামের লিঙ্ক রয়েছে, তোমরা ফলো করে দাও এক্ষুনি, ওখানেও আমি নিয়মিত আপডেট দিতে থাকি। তো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, এখানে দেখতেই পাচ্ছ নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে প্রচেষ্টা প্রকল্প নিয়ে। আগে যে প্রচেষ্টা প্রকল্প অফলাইনে তোমরা ফর্ম ফিল আপ করছিলে সেটা পুরোপুরি বন্ধ হয়ে গেছে, কারণ হচ্ছে অনেক জায়গায় অনেক ভিড় হয়ে যাচ্ছিলো। ভিড়ের ফলে অফলাইনে যারা ফর্ম জমা দিচ্ছিল তাদের করোনার জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। এর জন্য পুরোপুরি এই প্রচেষ্টা প্রকল্পটা অনলাইনে শুরু করতে চলেছে। খুব শীঘ্রই প্লে স্টোরে তোমরা এই অ্যাপটা পেয়ে যাবে, অ্যাপ্লাই অনলাইন। আমি দেখিয়ে দেবো তার পরের ভিডিওতে কী করে অ্যাপ্লাই করবে। তাই জন্য বলছি, চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর বেল আইকনটি প্রেস করে রাখো। তো আজকে যে বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছ, এখানে ওপরে লেখা রয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য লেবার কমিশনার থেকে এই বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। তারপরে দেখতে পাচ্ছ এখানে 2 মে মানে গতকাল এটা প্রকাশিত হয়েছে। আর দেখতে পাচ্ছ এখানে নম্বর দিয়ে দিয়েছে একটা, এই নম্বরটা তোমরা দেখে নেবে। তারপর নিচের দিকে চলে যাবো, নিচের দিকে দেখতে পাচ্ছ এখানে আমি বিস্তারিত একটু বলে দেবো তোমাদের। 1 নম্বর এখানে দিয়েছে, কি বলতে চাইছে এখানে যেটা বলতে চাইছে যে তোমাদের ফোনে যে গুগল প্লে স্টোর আছে সেই প্লে স্টোরেতে এই অ্যাপটা তোমরা পেয়ে যাবে খুব শীঘ্রই। পর নিচের দিকে চলে যাবে, নিচের দিকে তারপর কিছু গাইডলাইন দিয়ে দিয়েছে, আমি একটুখানি বলে দেবো। প্রথমে গাইডলাইন নিয়েছে, প্রথমে 1 নম্বরে যে গাইডলাইনটা দিয়েছে দেখতে পাচ্ছ, দ্য অ্যাপ্লিকেন্ট ইজ দ্য সোল ব্রেড আর্নার অফ দ্য ফ্যামিলি। এর মানে বোঝাতে যে পরিবারের একমাত্র উপার্জনকারীরাই এটা সম্পূর্ণ আবেদন করতে পারবে। তো 2 নম্বরে কি বলেছে এটা দেখেন, স্বনিযুক্তি অর্থাৎ নিজের থেকে কাজ করতে হবে, এটা তো বলেই দিয়েছে। তার বলে দিয়েছে যে সেলফ এমপ্লয়েড তোমাদের হতে হবে। যদি কোনো ভালো গভর্নমেন্ট বা প্রাইভেট কোম্পানিতে তোমরা কাজ করো তাহলে তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে না। তারপরে তাদের হচ্ছে বিধবা ভাতা বা বার্ধক্য বাবা ভাতা বা প্রতিবন্ধী ভাতা যে সমস্ত যারা পেয়ে থাকে, তারা যদি পেয়ে থাকে তাহলে এই প্রচেষ্টা প্রকল্পটা অ্যাপ্লাই করতে পারবে না। তারপর 4 নম্বর, যাদের 25 টাকার বই রয়েছে, যাদের 25 টাকার বই রয়েছে তারা যাদের 25 টাকার কার্ডে নাম নথিভুক্ত করা আছে তারা এটি অ্যাপ্লাই করতে পারবে না। তারপরে 5 নম্বর কি বলেছে যে যারা 100 দিনের কাজে যুক্ত আছে, 100 দিনের কাজ করে বা জব কার্ড যাদের আছে তারা এটি অ্যাপ্লাই করতে পারবে না। তারপর 6 নম্বর কি বলেছে, দ্য অ্যাপ্লিকেন্ট শুড নট বি এ এগ্রিকালচার লেবার, মানে যদি তুমি কোনো লেবার যদি কৃষিকাজের সাথে যুক্ত থাকে তাহলে তোমরা এটি অ্যাপ্লাই করতে পারবে না। তারপর এখানে কি বলেছে 7, 8 আর 9তে একটুখানি দেখে নেবো। যদি তোমরা কৃষিকাজে প্রত্যক্ষ পরোক্ষভাবে যুক্ত থাকো তাহলে তোমরা এটি অ্যাপ্লাই করতে পারবে না। তারপরে 8 নম্বর কি বলেছে, অনলি 1 person from a family will be eligible for the purpose of scheme shall include husband, wife and unmarried children। এটা মানে কি বলে বুঝিয়েছে, ফ্যামিলির একজন মাত্র এটি আবেদন করতে পারবে এবং ফ্যামিলির যারা রয়েছে 3 জন ধরো মেম্বার, হাজব্যান্ড ওয়াইফ, ও যাদের আনম্যারিড চিলড্রেন মানে তাদের বাচ্চার বিয়ে থাওয়া হয়নি, তারাই শুধুমাত্র এটা এলিজিবল অ্যাপ্লাই করতে পারবে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার হ্যাজ টু বি ইউনিক। না, দুটি ব্যক্তির একই ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার থাকলে হবে না, দুজনের বা প্রত্যেকের ইউনিক থাকতে হবে, এটি বলে দিয়েছে।
তো পুরো বিস্তারিত তোমাদের আলোচনা করে দিলাম ভিডিওর মধ্যে। আর খুব শীঘ্রই প্লে স্টোরে এই অ্যাপটা পেয়ে যাবে। এই লিঙ্কে ক্লিক করলে আমি তোমাদের পিডিএফটা আমি গ্রুপে সেন্ড করে দেবো তোমাদের সুবিধার জন্য, আমার যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে। আর খুব শীঘ্রই মানে এই ভিডিওটা নিয়ে আসবো যে কী করে তোমরা প্রচেষ্টা প্রকল্পে অ্যাপ্লাই করবে অনলাইনে। তো তার আগে বলবো চ্যানেলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও নতুন আপডেট পাওয়ার জন্য। তো আজকের মতো এইটুখানি বন্ধুরা, জয় হিন্দ, বন্দে মাতরম।